হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়াম ইয়াম কিচেন। সবার প্রথমেই জানাই আমার সাবস্ক্রাইব এবং ভিউয়ার্সদের থ্যাংক ইউ। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছে তাদের সকলকে বলি আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে নাও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো চলো, আজকে আমাদের রেসিপি হলো চকলেট কেক। তো আমরা তার জন্য আগে ওভেনটা প্রিহিট করে নিই। এই যে আমি ওভেনটা প্রিহিটের জন্য বসিয়ে দিলাম। তো চলো ফ্রেন্ডস, এবার আমরা ব্যাটারটা তৈরি করে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি 7 ইঞ্চি টিন একটা নিয়ে নিয়েছি 7 ইঞ্চি, আর এটা জল আছে, এর মধ্যে আছে অয়েল, আর এর মধ্যে আমি নিয়েছি 360 গ্রাম প্রিমিক্স। চলো তাহলে ব্যাটারটা এবার রেডি করে নিই। তো এর মধ্যে আমি একটু একটু করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো চলো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিই তেলটা। ভেজিটেবল অয়েলটা আমি দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো 3 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কেকটি ঢেলে নেব। দেখো ফ্রেন্ডস, আমার কেকটা রেডি হয়ে গেছে। কেকটি নিয়ে ঢেলে নিয়েছি। চলো এবার এটা ওভেনে দিয়ে দিই। প্রিহিট হয়ে গেছে আমার ওভেন। চলো তবে কেকটা বেক করে নিই আমরা। দিয়ে দিলাম। এবার টাইম দিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, এবার কেকটা বেক করতে দিয়ে দিয়েছি। কেকটা বেক হোক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমাদের কেকটা বেক হয়ে গেছে। এবার এটার লেয়ারিং করে নিই। তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কীরকম হয়েছে। দেখো ফ্রেন্ডস কেকটা বেক হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। দেখো কেকটা খুবই সুন্দর হয়েছে। চলো এটা লেয়ারিং করে নিই আমরা। প্রথমে উপরের টপটা কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা এইভাবে ছুরির সাহায্যে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিলাম। আমরা পরপর 3টে দাগ করে নেব লেভেল করে। দেখো ফ্রেন্ডস, এইভাবে আমরা লেয়ারগুলো কেটে নেব পরপর। দেখো ফ্রেন্ডস, এইভাবে আমি লেয়ারগুলো কেটে নিয়েছি কেকের। দেখো ফ্রেন্ডস, এখানে আমি ডার্ক চকলেট নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। ওটাকে আমি কেটে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, এখানে আমি 200 গ্রাম ডার্ক কম্পাউন্ড নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো হুইপিং ক্রিম। দিয়ে এটাকে আমি একটা গানাশ বানিয়ে নেব, চকলেট গানাশ। দেখো ফ্রেন্ডস, এখানে একটা বাটির মধ্যে জল বসিয়েছি। আমি ডবল বয়লারের সাহায্যে গানাশটা তৈরি করব। দেখো ফ্রেন্ডস, আমার গানাশটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমাদের থিম হলো গিটার কেক। তো চলো শেপটা দিয়ে এবার কেকটা আমরা গিটারের মতন শেপে কেটে নিই। দেখো ফ্রেন্ডস, মোটামুটি আমি গিটারের শেপ কেটে নিয়েছি। এবার গিটারের হ্যান্ডেলটা কেটে নেব। এরপর একটা লেয়ার দিয়ে নেব। দিয়ে নিয়ে এটাকেও সমান করে কেটে নেব।
পুরো কেকটাই কিন্তু কাজে লাগবে। এভাবে পিসগুলো দিয়ে আমি এটাকে হ্যান্ডেলটা বানিয়ে নেব, টুকরোগুলো দিয়ে দিয়ে। দেখো ফ্রেন্ডস, এইভাবে এটা সেটা এসছে তো, এভাবে আমি বানিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, এখানে আমি হাফ কাপ জল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গানাশটা আমি তৈরি করেছিলাম, এখান থেকে 1 চামচ গানাশ নিয়ে আমি জলটার মধ্যে দিয়ে মিক্সড করে দেবো। আমাদের সুগার সিরাপ তৈরি হয়ে গেল। দেখো ফ্রেন্ডস, এখানে আমি ক্রিম নিয়ে নিচ্ছি, 1 কাপ নিয়েছি, আরও হাফ কাপ ক্রিম আমি নেব। হাফ কাপ না, প্রায় 2 কাপের মতন আমি ক্রিম নিয়ে নিলাম এখানে, করবো। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। দেখো ফ্রেন্ডস, এবার ক্রিমটা আমি বিট করে নেব। দেখো ফ্রেন্ডস, ক্রিমটা আমি বিট করে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, এই ক্রিমটা থেকে আমি কিছুটা ক্রিম নিয়ে নেব। এই বাটিটার মধ্যে আমি কিছুটা ক্রিম নিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে দিয়ে দেবো আমি যে চকলেট গানাশটা বানিয়েছিলাম। কিছুটা চকলেট গানাশ দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো এরকম কালারটা এলো। চলো ফ্রেন্ডস, তাহলে এবার ডেকোরেশনটা করে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, সরি আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, তখন লেয়ারটা আমি রেখে নিয়েছি। এর মধ্যে এবার সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করে নেবো। দেখো ফ্রেন্ডস, চকলেট কেক এমনিতেই খুব ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায় একটু। তো এবার আমি যে গানাশটা বানিয়েছিলাম, গানাশটা একটু দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, এর উপর আমি আবার দ্বিতীয় লেয়ারটা দিয়ে দেবো কেকের। খুবই সাবধানে তুলতে হয়, চকলেট কেক তো প্রচণ্ড ভেঙে যায় চকলেট কেক। দেখো লেয়ারটা দিয়ে দিলাম।
একটা দিয়ে নেব। এই কেকের টুকরোগুলো দিয়ে আমরা এখানটা ম্যানেজ করে নেব। দেখো ফ্রেন্ডস, করে নিয়েছি। টুকরো গিটারের মতন লাগছে কিনা তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে, কেমন হয়েছে সেটাও আমাকে জানিও। লাইক শেয়ার কমেন্ট করো। আমি আবার করে নিলাম, সুতো সিরাপ দিয়ে নিলাম, দিয়ে আবার ক্রিম দিয়ে নেব একই প্রসেসে। আবারও দিয়ে নিলাম চকলেট গানাশ, দিয়ে আবার স্প্রেড করবো ভালোভাবে। দেখো ফ্রেন্ডস, একে লাস্ট লেয়ার রেখে দিলাম উপরে। এই টুকরোগুলো দিয়ে আমি এবার নিচেটা করে নেব। দেখো ফ্রেন্ডস, আমি হ্যান্ডেলটা পুরো করে নিয়েছি গিটারের। এবার চলো সোডা সিরাপটা দিয়ে নিই। দেখো কিরকম লাগছে, গিটারের মতো লাগছে কি আমাকে জানিও অবশ্যই। এগুলো হচ্ছে থিম কেক। তারপর এর উপর আবার ক্রিম দিয়ে নেব। ফ্রেন্ডস, এবার ফাইনাল আইসিংটা আমরা করে নিই। ফেলিপ নাইফ নিয়ে নেবো। ফেলিপ নাইফের সাহায্যে এইভাবে ডিমটাকে আমরা স্প্রেড করে নেব, আগে পিছু করে। দেখো ফ্রেন্ডস, যত সুন্দর ফিনিশিং দেওয়া যাবে ততটাই ভালো। চেষ্টা করছি কতটা ভালো দিতে পারো। দেখো তোমরা দেখো, দেখো কেকটাকে লাগছে, গিটারের মতো লাগছে কি, হয়েছে কি অবশ্যই আমাকে জানিও কিন্তু। কারণ আমি ফার্স্টবার গিটার কেক বানালাম। দেখো ফ্রেন্ডস, কেকটা এরকম হয়েছে। এবার বাকি ডেকোরেশনটা করবো। দেখো ফ্রেন্ডস, আমার গানাশটা একটু গাঢ় হয়ে গেছিলো। আমি এর মধ্যে আবার একটু ডিম একটু মিশিয়ে গরম করে নিয়েছি। যখনই চকলেট গানাশ তোমরা কেকের ওপর অ্যাপ্লাই করবে তখনই সেটাকে ভালো করে ছেঁকে নিয়ে তারপরেই করবে। তোমাদের যদি কোনো রকম লাম্পস থেকে যায় সেগুলো তোমার হয়ে যাবে, আর সুন্দরভাবে উপরে গানাশটা তোমাদের দেখতেও ভালো লাগবে। ঠিক আছে, এভাবেই করবে, করলে খুব সুন্দর কেকটা দেখতে লাগবে। ফ্রেন্ডস, এবার নাও আমি এটা গানাশটা এবার আমি অ্যাপ্লাই করছি কেকের মধ্যে।
দেখো আমি কীভাবে করছি, এভাবে আস্তে আস্তে পুরো বেশটার মতো দেবে। দেখো ফ্রেন্ডস, সাইডগুলো আমি এরকম একটা কার্ডের সাহায্যে তো কেকটার মধ্যে সুন্দরভাবে লাগিয়ে দেবো। আস্তে আস্তে দিতে হবে একদম। দেখো ফ্রেন্ডস, উপরে কিন্তু কোনোভাবেই আর দেওয়া যাবে না, তাহলে কিন্তু তোমার ফিনিশিং গড়বড় হয়ে যাবে। তুমি সাইড করে দিতে পারো যতক্ষণ পর্যন্ত মানে এটা নরম আছে সেই পর্যন্ত কুইক করতে হবে একটু তাড়াতাড়ি, আর এটা জমে গেলে কিন্তু আর করা যাবে না, তোমার কেকের ফিনিশিংটা খালি খারাপ হয়ে যাবে। একটু কুইক করতে হবে এখানে। দেখো উপরে কেমন গ্লেসটা এসেছে বলো, গ্লেসটা কিরম লাগছে, কেকের গ্লেসটা এটার মনে হচ্ছে। দেখো ওপরে কোনো মতেই কিন্তু হাত দেওয়া যাবে না। এবার সাইড থেকে আমি গানাজগুলোকে এইভাবে কাঠের সাহায্যে তুলে নিচ্ছি, এক্সট্রা গানাজগুলো যেটা পড়ছে সেটা। দেখো ফ্রেন্ডস, কেমন হয়েছে কেকটা, ভালো লাগছে?